তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো ভেরিয়েবলস। দেখছি তাই না? ভেরিয়েবলস ভিতরে কিছু বিষয় বাকি আছে, সেগুলো একটু দেখে তারপর ইকো প্রিন্ট এগুলো দেখবো আর কি বিস্তারিত। আচ্ছা, তাহলে প্রথমত ভেরিয়েবলটা আমরা দেখছি তাই না? ভেরিয়েবলে কিছু ডাটা কয় টাইপের হয়, যেমন হচ্ছে গা ইন্টেজার, স্ট্রিং, বুলিয়ান, তাই না? ফ্লট, বুলিয়ান, তার অ্যারে, নান, তাই না? তাহলে এই কটা জিনিস আমরা কি করছি দেখছি, ভেরিয়েবলও দেখছি তাই না? তাহলে ভেরিয়েবলের আরও কিছু বিষয়বস্তু আছে যেগুলো আমাদের একটু দেখা ছিল। ভেরিয়েবলের ভিতর কিছু জিনিস আছে যেমন ভেরিয়েবল স্কোপ। কথা বুঝতে পারছি? এগুলো আমরা কিন্তু সবগুলো কি দেখছি তাই না? আচ্ছা, এখন ভেরিয়েবল স্কোপটা কি এটা দেখে নেই। এটা হচ্ছে গ্লোবাল, সুপার গ্লোবাল যেগুলো আছে সেইগুলোকে বোঝাচ্ছে, সেগুলো আমরা ধীরে ধীরে দেখবো। আপাতত এরকম এটা দেখাবো দুই একটা। প্রথমে কি, ভেরিয়েবল স্কোপের ভিতরে দুই তিনটা জিনিস আছে, যেমন হচ্ছে গা লোকাল, গ্লোবাল, স্ট্যাটিক, তাই না? এখানে বলতেছে গ্লোবাল স্কোপ। তাহলে গ্লোবাল স্কোপটা কী জিনিস সেটাকে আমি একটু দেখতে হবে। যদি আমি এই জিনিসটা যদি কপি করি তাহলে সেক্ষেত্রে এখানে আমরা একটু দেখতে পারবো যে কী অবস্থা। পেস্ট করলাম। এখন যদি আমরা যদি এখানে সার্ভারে রান করাই, তো সার্ভারে রান করার জন্য কী করতে হবে? লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি নামে কি পিএসপি ক্লাস দিয়েছিলাম কি ক্লাস, ঠিক আছে। আনডিফাইন্ড ভেরিয়েবল এক্স, মানে এটাকে আমরা কি ভেরিয়েবল হিসেবে, ভেরিয়েবল ফাংশন ইজ এইটা দেওয়া আছে। এখানে তো আমরা আনডিফাইন্ড দেখালাম, কারণটা কি 27 নম্বর লাইনে। এখানে কিভাবে দেওয়া আছে, সেম ভাবে তো দেওয়া আছে, কাজ করে না কেন? একই জিনিস না। আচ্ছা, এখানে এটাই বিষয়টাকে বোঝাচ্ছে আর কি। তাহলে এই যে গ্লোবাল স্কোপের বিষয়টা বুঝতেছে, তার মানে কি এক্স কিন্তু এখানে এরর আসবে। কথা কি বুঝতে পারছো? এক্স ইকুয়াল টু কি মানে দিচ্ছে কত, 5, মানে 5 এই এক্সের ভিতর রাখছে তাই না? আচ্ছা, এখন এই এক্স ভিতরে রাখার পরে এখানে কিন্তু ইকো ভেরিয়েবল এক্স ইনসাইড ফাংশন ইজ এইটা, তাই না? তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু এইটা দেখানোর কথা, মানে এটা কিন্তু ইকো করে দিচ্ছে এই জায়গায়। কথা কি বুঝতে পারছো? এখন এখানে যখন আবার ভেরিয়েবল আউটসাইড ফাংশন ইজ, মানে এটা হলো ইনসাইড, মানে এই ফাংশনের ভিতর এইটা। আর এই ফাংশনের বাইরে যেখানে দেখো এটা কি একটা ফাংশন নেম ক্রিয়েট করা হয়েছে। আমরা ফাংশন কীভাবে ক্রিয়েট করতে হয় সামনে বসবে, অলরেডি মানে বসবো আমরা দিতে ফাংশন কীভাবে ক্রিয়েট করতে হয়। প্রথমত ফাংশন এটা থাকবে, তারপরে এর ভিতরে তুমি যে কোনো নাম দিতে পারো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এখানে দেখো ফাংশনের ভিতরে এইটা, আর এটা কিন্তু ফাংশনের বাইরে। কথা বুঝতে পারছো? তাহলে সেক্ষেত্রে এখানে মাই টেস্ট নামে এটাকে করা হয়েছে। আর এখানে বলতেছে কি, এখানে কি বলবে, এখানে বলতেছে যে ইউজিং এক্স ইনসাইড দিস ফাংশন উইল বি জেনারেটেড অ্যান এরর। বলতেছে এখানে যখনই আমরা ফাংশন উইল বি ইনসাইড, মানে এটা ইনসাইডের ভিতরে আছে, এটা আউটসাইড। ইনসাইডের ভিতরে কী হবে, এররের কথা বলতেছে, কোনো কিছু আসতেছে না কিন্তু, দেখো ইনসাইডের থেকে কোনো কিছু কিন্তু আসতেছে না, কিন্তু আউটসাইডে এটা কিন্তু আসতেছে, 5 আসতেছে। কথা কি বুঝতে পারছো? তাহলে সেক্ষেত্রে এখানে আমরা যদি এখন যদি আউটসাইডে যদি মানে এখানে বলতেছে যে ইনসাইডেটা আসবে না। এখানে যদি আমি এখানে ধরো এটা যদি আমি কমেন্ট আউট করে রাখি,
এখন যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখো এখানে কিন্তু এররটা চলে গেল। মানে এখানে যে এররটা, সেই এররটার কথা কিন্তু এখানে বলা হয়েছে আর কি। কথা কি বুঝতে পারছো? তার মানে ফাংশনের ভিতর যে আমরা যদি ইকো করি, এই ফাংশনের ভিতর যদি এই এক্সটাকে কি করি, ইকো করি, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু কাজ করবে না। মানে এটা কিন্তু কাজ করবে না। কথা কি বুঝতে পারছো? যখন আমরা বাইরে যখন কল করব, মানে এই ফাংশনের বাইরে, তখন কিন্তু কাজ করবে। ঠিক আছে, সাপোজ আমি যদি এটা লক করে দেই, লক করে দেওয়ার পর কিন্তু আউটসাইডে কিন্তু জিনিসটা যদি আমরা রিফ্রেশ করি, এটা কিন্তু ফাংশন কাজ করতেছে। ঠিক আছে, কিন্তু ইনসাইড মানে ভিতরে একটা ফাংশনের ভিতরে ভিতরে কিন্তু এটা দেখাচ্ছে না, ইকো দেখাচ্ছে না। এখানে যদি আমরা ধরো এখানে মানে এটা তো মানে এই ফাংশনের বাইরে রয়েছে, এই এক্সটা ধরো আমি এই এক্সটা যদি আমি ভিতরে দিতাম, এই ফাংশনের ভিতরে দিতাম, ঠিক আছে, এখন যদি আমি যদি ই করি, এখন কিন্তু বাইরেটা কাজ করবে না। কথাই বুঝতে পারছ? তাহলে এখানে কিন্তু ভেরিয়েবল এক্স আউটসাইড, আউটসাইড কিন্তু দেখো 0, ইনসাইডে একটা কি, ইনসাইডে কিন্তু দেখাচ্ছে ইনসাইডেরটা। মানে বিষয়টা কি বুঝতে চাও? মানে এই ফাংশনের বাইরে যদি আমরা যদি কোনো গ্লোবাল মানে রাখি, মানে একটা যদি ভেরিয়েবল রাখি, সেই ভেরিয়েবলটা ফাংশনের ভিতর, মানে ফাংশনের ভিতর কোনো ইকো প্রিন্ট হবে না, মানে দেখা যাবে না। কিন্তু বাইরে কিন্তু প্রিন্ট করলে পরে দেখা যাবে। আবার সেমভাবে যদি আমরা এটা উল্টাই দেই, যে একটা ফাংশনের ভিতরে যদি কোনো একটা ভেরিয়েবল রাখি, সেটা যদি কলটা যদি ইকো যদি করি ফাংশনের বাইরে, এটা শুরু এটা শেষ, বাইরে কিন্তু আমি ইকো করছি এই এক্সট্রা, তাহলে কিন্তু আসবে না। কথা কি বুঝতে পারছ? তার মানে বাইরে কিন্তু এক্সট্রা প্রিন্ট হচ্ছে না, ভিতরে কিন্তু প্রিন্ট হচ্ছে। সেমভাবে এটা যদি আমরা এই ভেরিয়েবলটা যদি বাইরে রাখি, তাহলে বাইরেরটা ইকো হবে, ভিতরেরটা প্রিন্ট হবে না। মানে এই জিনিসটাই এখানে বোঝাচ্ছে আর কি। কথা কি বুঝতে পারছ? তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি বললাম, এখানে বলতেছে যে ইউজিং এক্স ইনসাইড এক্স না, এখানে তুমি যদি যেটাই দাও না কেন সেইটাই এখানে তোমাকে, সেইটা যদি তুমি এখানে বাদ দিয়ে ধরো, এখানে এটা রাখলাম না, আমি বাইরে প্রিন্ট করাবো না, আমি এই ফাংশনের ভিতরে প্রিন্ট করাবো, এই ফাংশনের ভিতরে দেখাবো, তাহলে কিন্তু দেখা যাবে না, ইরর আসবে। ইরর এক্স এখানে বলতেছে, ধরো আমি এটা এখানে এইভাবে না, আমি এখানে লিখে দিলাম যে এটা কি এখানে দেখা যাবে, এটা কি এখানে দেখা যাবে। কথা কি বুঝতে চাও? এখানে কি দেখা যাবে, এটা এটা মুছে দিলাম। ধরো আমি বললাম যে এটা কি এখানে দেখা যাবে, সে কি বলে দেখা যাবে, দেখা যাবে না, দেখা যাবে না। যদি এই জিনিসটা যদি কই যে এখানে যদি দেই এই ফাংশনের বাইরে, এই ফাংশনের বাইরে যদি দেই, তাহলে তখন কি কয়, দেখা যাবে। কথা কি বুঝতে পারছো? আবার সেম জিনিস এইটা যদি ভিতরে রাখি, এই ভেরিয়েবলটাও যদি এই ফাংশনের ভিতরেই রাখি, এখন কি এখন কি দেখা যাবে, দেখা যাবে। যদি এই প্রিন্টটা যদি বাইরে করি, তাহলে কি হবে, দেখা যাবে না। কথা কি বুঝতে পারছো? দেখা যাবে না, আনডিফাইন্ড ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে সেমভাবে জিনিসটা কি বুঝতে চাও? মানে বুঝছেও নাকি বিষয়টা, যে কি বুঝাইলাম আমি এখানে? হবে না, তাহলে জিনিসটা কি বুঝছাও? তাহলে এই জিনিসটাকে তো আমরা কিন্তু দেখলাম যে আসলে গ্লোবালের ভিতরে যদি করি, তাহলে সেক্ষেত্রে ইনডোরে মানে ভিতরে, মানে আমি সিম্পল উদাহরণ যদি দেই, এখন যদি কই যে আমি মানে ঘরের ভিতরে একটা জিনিস রাখছি, আমি বাইরে থেকে দেখবো দরজায় লাগবে না, তাহলে কি দেখা যাবে? বা ঘরের ভিতরে যদি একটা জিনিস দেখি রাখি, তো সেটা ঘর থেকে কিন্তু দেখা যাবে, বাইরে থেকে কিন্তু আবার দেখা যাবে না। সেম জিনিসটা এইখানে এটাই বুঝাইছে, তুমি যদি ফাংশনের ভিতরে একটা কোনো ভেরিয়েবল রাখো, তাহলে ফাংশনের ভিতরে সেটা প্রিন্ট বা ইকো করা যাবে। কিন্তু ওই ফাংশনের বাইরে যখন আমরা ওই সেম ভেরিয়েবলকে ইকো করতে যাচ্ছি, তখন আউটসাইডে দেখা যাবে না, বাইরে দেখা যাবে না। কিন্তু সেই ভেরিয়েবলটা যদি বাইরে থাকে, বাইরে থেকে বাইরে দেখা যাবে, কিন্তু বাইরে থেকে বাইরে করলে বাইরে ইকো করা লাগবে। কিন্তু ভিতরে যদি আবার ওই ফাংশনের ভিতরে ইকো করতে চাই, তাহলে কিন্তু আবার দেখা যাবে না। কথাই বুঝতে পারছো? আচ্ছা, তাই সেক্ষেত্রে এখানে আমরা কিন্তু এই জিনিসটা আয়ত্ত করতে পারলাম। নিচে কি জিনিস আছে তাতে দেখি, এই যে আমি জিনিসটাকে বলছি, এটাকে বলা হয় লোকাল আর হচ্ছে গ্লোবাল। মানে বাইরে দিতে পারে সেটা গ্লোবাল, আর ভিতরে দিতে পারে সেটা লোকাল। ঘটনা কি বুঝছো? মানে আউটসাইডে সেম জিনিসটাই দেখাচ্ছে। আচ্ছা, এখন এই যে বিষয়টা, এখন এই বিষয়টা কিন্তু আউটপুট একটা আর একটা সুন্দর একটা উদাহরণ আছে, সেটা যদি আমরা একটু ট্রাই করে দেখি, তাহলে সেটা আমরা একটু ট্রাই করে দেখবো যে বিষয়টা এটা কি জিনিস।
তাহলে এটাকে আমরা কি দেখলাম লোকাল এবং গ্লোবাল তাই লোকাল ভেরিয়েবল লোকাল স্কোপ ভেরিয়েবল লোকাল অ্যান্ড গ্লোবাল অ্যান্ড লোকাল স্কোপ ঠিক আছে এই দুটো জিনিস কিন্তু আমরা কিন্তু দেখছি যে লোকাল কি আর গ্লোবাল জিনিসটা কি এখন আমরা দেখবো হচ্ছে গা পরেরটা এখানে কি একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে একটা ভেরিয়েবলের ভিতরে রাখা হয়েছে কত 5 আর একটা ভেরিয়েবলের ভিতরে রাখা হয়েছে কত 10 ঠিক আছে একটা ফাংশন ধরা হয়েছে ফাংশন ক্রিয়েট করা হয়েছে ফাংশনের নাম দেওয়া হয়েছে মাই টেস্ট ঠিক আছে এখন এই গ্লোবালের ভিতর এখন কি করেছে রাখা হয়েছে কি এখানে একটা গ্লোবাল কি একটা আছে স্কোপ ইউজ করা হয়েছে কথা বুঝতে পারছো মানে এটা কিন্তু অবশ্যই গ্লোবাল লেখাই হতে হবে অন্য কিছু লেখা যাবে না তাহলে এখানে কি দিছে এক্স এবং ওয়াই এর আকারে দিয়ে দিছে এখন এই ওয়াইটাকে কি কইছে ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়াই মানে এখানে একটা কি দুইটাকে যোগ করে একটা মান রাখা হয়েছে কথা কি বুঝতে পারছো এখন নিচে সেই ওয়াইটাকে কি প্রিন্ট করে দেওয়া হয়েছে এখন আউটপুট কি আসে দেখি আমরা 15 চলে আসছে তাই না তার মানে কি এই 5 আর এইটাও কি করছে যোগ করছে তাই না এখন এইটা যেহেতু গ্লোবাল করা হয়েছে তাহলে গ্লোবাল করার কারণে ওরা ভিতরে চলে আসে হ্যাঁ এই জিনিস এর আগে আমরা কি দেখলাম এর আগে দেখলাম যে একটা ফাংশনের বাইরে ভেরিয়েবল দিলে পরে সেটা ভিতরে কাজ করে না মানে চেনে না বাট গ্লোবাল করলে পরে ও চেনবি কিন্তু যখন গ্লোবাল করবে তখন কিন্তু জিনিসটা কিন্তু ধরবে যে বুঝতে পারবে যে আমার বাইরে আমার একটা বিষয়বস্তু আছে সেদিন ধরে না কথা কি বুঝতে পারছো আমি সিম্পল আমি যদি গ্লোবালটাকে তুলে দেই এরর তাই না সাপোজ আমি যদি এটাকে বাদ দিয়ে দিই ধরো এটাকে বাদ দিয়ে দিলাম তার মানে কি এক্স এবং ওয়াই এই দুইটা কিন্তু আছে সেটাকে আমি একটা ওয়াই এর ভিতরে রাখছি তার মানে ও বুঝতেছে তুমি যে এক্স দিছাও এখানে ওয়াই না এখানে যদি তুমি ধরো টি দিলে মানে টোটাল এখানেও দিলে তুমি টি মানে একই নাম না মানে এরও ওয়াই ওটাও ওয়াই ঘটনা কি তার মানে এক্স যোগ করে ওয়াই এক যোগ করলাম দুটো যোগ করে যোগ ফলটা আমরা টির ভিতরে রাখছি এখন টিটাকে আমি প্রিন্ট করছি বুঝতে চাও তাহলে এখন যদি আমি প্রিন্ট করি তাহলে সেই ক্ষেত্রে এখানে কি আসে ইরর তাই না এখন টিটা কি টিটা কিন্তু বুঝতেছে না টিটা কোনে টিটা হচ্ছে স্যার ফাংশনের ভিতর আর ফাংশন তো আউট আর কি ভেরিয়েবল হচ্ছে বাইরে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে এই দুই ব্যক্তি এই ওয়াই এক্স আর ওয়াই কিন্তু এই ব্যক্তি চিনতেছে না কেন চিনতেছে কারণ এটা হচ্ছে গ্লোবালে আছে তাই না মানে বাইরে আছে গ্লোবালে তাহলে সেক্ষেত্রে এখানে বলে দিতে হবে এই জিনিসটা গ্লোবাল বুঝতে চাও তাহলে আমাকে বলতে হবে এই দুইটা জিনিস কি গ্লোবাল গ্লোবাল কি কি আছে ডলার এক্স মানে ভেরিয়েবল এক্স এবং ওয়াই মানে দুইটাকে বলে দিলাম গ্লোবালে আছে এরা দুইজন এবং টোটালের ভিতর আকারে যোগ করো লাস্টে অবশ্যই শেষ করে দিতে হবে কিন্তু শেষ করে দিতে হবে তাহলে এখন যদি হয় তাহলে কি হবে বলো দেখি এবার বলো দেখি বলো হ্যাঁ টোটাল চাইলে আমি এই যে এক্স প্লাস ওয়াই টির ভিতরে রাখছি টিটাকে ইকো করতেছি এখন বলো হবে কি হবে না কে হবে না কি আগের মতোই তো আছে আমি তো ঠিক আছে এই আবার টিটার আবার ভিতরে আছে অক্টোবর বাইরে কত লাগবে টি ভিতরে আছে এর মাথায় মাল কাজ করছে তার মানে আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে মানে কিন্তু আনডিফাইন্ড ভেরিয়েবল টি দেখাবে রিফ্রেশ করি আনডিফাইন্ড ভেরিয়েবল টি কারণ টিটাও তো যে জের ফল এই জের ফলটাও তো ভিতরেই রয়েছে তাহলে এটাকে তো কমা দিয়ে বলা লাগবে যে টিটাও আছে টিটাকেও ধরো টিটাকেও গ্লোবাল করো মানে টিটাকেও কি করতেছে বলতেছে গ্লোবাল করার কথা বলতেছে এখন যদি আমরা রিফ্রেশ করি কারণ এখন টি পাস হলো কারণ হচ্ছে তখন ওয়াই সেম নেম আসিল এর নেমে ওয়াই জের ফলও রাখছিল ওয়াই এর ভিতরেই মানে এই জন্য কি হয়েছে
তখন কিন্তু এই জন্য পাইছে, কথা কি বুঝতে পারছো? তার মানে কি তখন ওয়াই নামেই হচ্ছে গা উপরও ভেরিয়েবল, আবার এখানে আবার গ্লোবাল মানে লোকালের ভিতরেও আবার ওয়াই রাখা হয়েছে, ওয়াই এর ভিতরে জেড রাখা হয়েছে, এই কারণে কিন্তু কি হচ্ছিল না, মানে এরর আসতেছিল না, সুন্দর করে রেজাল্ট দেখাচ্ছিল। কিন্তু আমি তো এই টিটাকে রাখছি আলাদা একটা, মানে এই জেডটা রাখছিল আলাদা একটা ভেরিয়েবলের ভিতর, নতুন একটা ভেরিয়েবল যেটা গ্লোবালে নাই, যেটা গ্লোবালে কিন্তু সেট করা নাই কিন্তু লোকালে আছে। এই লোকাল থেকে গ্লোবাল করার জন্য আমাদের গ্লোবাল ট্যাগের ভিতরে অ্যাসাইন করে বলে দিতে হবে যে এটাকে আমি বাইরে আমি প্রিন্ট করাতে চাচ্ছি, এই জন্য তুমি এখানে বাইরে তুমি যাতে বাধা না দেয় কেউ, পুলিশ যাতে আমাকে না ধরে, এই জন্য আমার একটা ব্যবস্থা করে দাও। তখন কি করলে গ্লোবাল তখন এই টিটাকে পারমিশন দিয়ে দিল, আচ্ছা তুমি বাইরে পাবলিশ করো, আমার কোনো সমস্যা নাই। কথা বুঝতে পেরেছ? আমি কথা বুঝতে পারছি। এখন এই সেম না দেওয়া থাকলে কি বাইরে তো এখানে আছে, গ্লোবাল তো কয় দিলাম, তোমার ভিতরে এসো আর এক কয় দিলাম ও বাইরে আছে, এখানে অ্যাসাইন করছে, ভ্যালু অ্যাসাইন করে দিছে, আর এখানে জেডটা আমি ভিতরে রেখে দিছি, কিন্তু ভিতরে তো এই জায়গায় তো আছে, এখানে থাকা আর নিচে থাকা একই কথা, আমি নিচে তো এই টিটাকে বলতেছি, কথা কি বুঝছাও? মানে ও তো বাইরে কিন্তু এই যে আছে, এই যে বাইরে আছে, কিন্তু বাইরে কিন্তু ও আছে, এই যে শেষ তো করে এখানে তো ও আছেই, তার মানে কি নিচে থাকলেও বাইরে, উপরে থাকলেও বাইরে, অথবা একবার আকাশে থাকলেও ও বাইরে, ফাংশনের বাইরে। ও তো বাইরেই, নিচে থাকো উপরে থাকো তো বাইরেই, এই বাইরেটাকে বোঝানোর নাম গ্লোবাল। এই সেম জিনিসটা আর একটা আছে কি লোকাল, লোকাল এইটাই উল্টো। এইটার উল্টা। আমি আর একটা জিনিস আমি এক্সাম্পল নিয়ে আসি। এখন আমরা কি করলাম, এখন যদি সেমভাবে যদি বলি যে কোনো কিছু আমি লোকালে রাখছি ভেরিয়েবল, সেটা আমি বাইরে গ্লোবাল করব, প্রিন্ট করা বাইরে, মানে এই ভেরিয়েবল আমরা বাইরে রাখছি না, এটা যদি আমি ফাংশনের ভিতরে রাখি আর এই যোগগুলো যদি বাইরে করাই, স্যার বুঝতেছ? উল্টা আর নিচে ভেরিয়েবলগুলি ফাংশন ভিতরে রাখবে। হ্যাঁ, এখন আমরা নিচের এক্সাম্পল দিয়ে যাই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ও যেটা এটাকে দেখলাম আর কি, মাই টেস্ট আউটপুট 15, এটা আর কি এখানে লাগছে গ্লোবাল, আর একটা মানে এই আর কি তোমার হচ্ছে সুপার গ্লোবাল যাকে বলা হয়, ভেরিয়েবল বলছে এটা গেছিলাম না। আচ্ছা, ওটা আমরা কিন্তু দেখলাম গ্লোবাল দিয়ে, মানে গ্লোবাল আর সামনে একটা সাইন দিয়ে। এই সেম পদ্ধতি আবার করা যাবে হচ্ছে এইভাবে, মানে একই জিনিস, মানে পদ্ধতি আলাদা একটু। আমরা এখানে কি লাস্টে বলে প্রথম শুরুতে বলে দিছি, তারপরে ওই ভেরিয়েবলগুলো কমা দিয়ে রেখে দিছি। এই সেম সিস্টেমটাই করা যায় আর একটা পদ্ধতিতে, সেটা কি এই গ্লোবাল ইউজ করে। তাহলে প্রথম কি এক্স ধরতে হবে, তাহলে আমরা প্রথম কিসে রাখতে চাচ্ছি টির, মানে এই সেম পদ্ধতি। ধরো আমি কি করব, আমি ধরো এটা দুইটা বন্ধ করে দেবো, এই দুইটা কমেন্ট করে রেখে দিলাম, এটাও কমেন্ট করে রেখে দিলাম, কথা কি বুঝতে পারছো? আমি যোগফল রাখবো হচ্ছে এই টির ভিতর, টোটাল জেড রাখবো টির ভিতর, তা টিকে গ্লোবাল করতে হবে, মানে যেহেতু আমি এই টিকে আমি বলতেছি যে তুমি এই এক্সকে ওয়াইকে যোগ করো, এই এক্স, তাহলে ধরলাম কীভাবে, $সাইন গ্লোবালস, অবশ্যই গ্লোবালস হতে হবে, এই লেখাটাই হতে হবে। তারপরে এখানে তোমাকে এইভাবে ধরতে হবে, প্লাস দিতে হবে, গুণ করলে গুণ, প্লাস করলে প্লাস, যেটাই। এখন এটাকে তুমি প্রিন্ট করো, সেমভাবে কাজ করবে, বুঝতে পারছো? একই রেজাল্ট, কারণ মানে কি এখানকার ডলার নিয়ম একরকম, এখানে একই জিনিস, কিন্তু আমি কথা বুঝতে পারছি কি, তার মানে কি এই গ্লোবাল দিয়ে তুমি যেভাবে এখানে যেভাবে প্রথম খালি শুরুতে একবার খালি গ্লোবাল লিখে দিছাও, তারপর তুমি মাল্টিপল ডাটা ভেরিয়েবল ধরতে পারতেছ কমা দিয়ে, কিন্তু এখানে কোনো কিছু ধরতে গেলে তোমাকে গ্লোবালস লিখতে হবে, দেন এই ব্র্যাকেটের ভিতর একটা কোটেশন দিয়ে তোমাকে এগুলো ধরতে হবে, এইভাবে ধরতে হবে। টিকে ধরার জন্য এইটা টিকে এটাকে কিছু কমা দিয়ে ধরছি, এখন কী করবো, এইভাবে ধরতে হবে। তারপর সমান এই এখানে টি ধরছি, সমান দিছি, তারপরে এক্সকে যোগ করে, এটাকে ধরার জন্য কী করতে হবে, গ্লোবাল তারপর এক্স প্লাস গ্লোবাল ওয়াই, দুইটা কিন্তু ধরছি, দুইটা প্লাস করছি, এই দুইটা প্লাস ফল আবার এই ওয়াই এর ভিতর টির ভিতর রাখছি। এই টি যেহেতু এর আগে গ্লোবাল করে নিতে হবে যেহেতু প্রিন্ট করার জন্য, এই জিনিসটা এইভাবে, মানে দুইটা নিয়মে কিন্তু এটা করা যায়। দুইটা পদ্ধতি কিন্তু দেখাইলাম, মানে এটা সুন্দর আছে না, গোছানো আছে, মানে গ্লোবাল একবারই লেখা লাগে, আর এখানে বারবারই গ্লোবাল লিখতে হবে, কথা কি বুঝতে পেরেছ? আচ্ছা, স্ট্যাটিক নামে একটা কি আছে, তাহলে আমরা কি দেখলাম এখানে, কি দেখলাম, গ্লোবাল লোকাল, এখন হলো স্ট্যাটিক, তিনটে জিনিস না, স্ট্যাটিক, এখন আসলে স্ট্যাটিকের বিষয়।
স্টেট একটা কী জিনিস এটা আমরা দেখে নেই। তার মানে কি এখানে তিনটা যে একটা ফাংশনের মধ্যে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে কি স্টেটের ভিতরে রাখা হয়েছে, একটা ইকোর ভিতরে রাখা হয়েছে, আর একটাকে প্লাস প্লাস করে দেওয়া হয়েছে। এই কয়েকটা জিনিসকে তিনটা ফাংশন তিনবার কল করে কিন্তু জিনিসগুলোকে সিরিয়াল অনুযায়ী কিন্তু নেওয়া লাগতেছে। কথা কি বুঝতে পারছো? এই জিনিসটা আমরা পরবর্তীতে দেখবো, যখন আমরা লুপ নিয়ে কাজ করবো তখন এই জিনিসটা আমরা ক্লিয়ারভাবে দেখবো যে এই জিনিসটা কি। আচ্ছা, তারপরে কি ইকো অ্যান্ড প্রিন্ট। ইকো প্রিন্ট তো দেখছো অলরেডি, তাই না? যে ইকো প্রিন্ট আসলে কি জিনিস, এগুলো তো অলরেডি দেখাইছি, তাই না? ডাটা টাইপস, যেটা অলরেডি এর আগে দেখাইলাম যে কয়টা বিষয়। অবজেক্ট কি জানি স্যার, অবজেক্ট কোনটা? অবজেক্ট এইটা অবজেক্ট দেখানো হয় নাই মনে হয় না। আমরা দেখি ফ্লোর, বুলিয়ান আর অ্যারে, নাম, ইন্টিজার আর স্ট্রিং। অবজেক্ট দেখাই নাই তাই না? ইএসপি অবজেক্ট অবজেক্ট কখন বুঝবে? যখন মনে করো যে ক্লাস নিয়ে কাজ করব তখন অবজেক্ট বুঝবে। যেমন এদের ক্লাস ক্রিয়েট করছে একটা, ঠিক আছে? এখন ধরো আমি এই জিনিসটা আমরা একটা করে দেখি স্যাম্পল, মানে এটার ফুল দেওয়া আছে তো। আচ্ছা, তাহলে প্রথমত আমরা কি যাব যে ডাটা টাইপ কী জিনিস। ডাটা টাইপ কী জিনিস আমরা একটু চেক করে নাকি প্রথমত স্ট্রিং, এটাকে আমরা একটু সুন্দর করে কপি করলাম, তারপর একটু ট্রাই করে দেখি একটু ক্লিয়ার ভেঙে ভেঙে দেখানো আছে আর কি, তখন তো সিম্পলভাবে দেখাইছি। তাহলে এই জিনিসটা এখানে বলতে হবে যে এক্সটা কী জিনিস আর ওয়াইটা কী জিনিস। কথা কি বুঝতে পেরেছ? তাহলে এটা যদি আমরা যদি কী করি, ইকো করি, দুইটাই কিন্তু স্ট্রিং, এবং ওয়াট কয়টা আছে সেটা দেখাচ্ছে আর কি, 12টা লেটার আছে এটা দেখাচ্ছে আর কি। আচ্ছা, তারপরে কি? তারপর আসলে ইন্টেজার, তার মানে কি এইটাকে যে ইন্টেজার বুঝতে পারছে সেক্ষেত্রে এখানে সংখ্যা দিতে হবে, সংখ্যা কি কোরেশন তুলে দিতে হবে, তাই না? এটাও কি তোমরা বোঝো? আচ্ছা, এটাও দেখাইলাম না। তারপরে কি ফ্লোট, ফ্লোট কি অবশ্যই ডেসিমেল থাকা লাগবে, কোরেশন তোলা থাকবে এবং ডট থাকবে, মানে ডট টাইপের সংখ্যা। বুলিয়ান কি ট্রু ফলস। অ্যারে কি জিনিস এটা কিন্তু অ্যারে। আচ্ছা, এই অ্যারেটা ভালোভাবে দেখানো হয় নাই, দেখা যাচ্ছে কি এখানে অ্যারেটা কি জিনিস? প্রথমত লিখতে হবে অ্যারে, প্রথমে লিখতে হবে কি অ্যারে, এবং এই অ্যারে ট্যাগের ভিতর তোমার ডাবল কোটেশন থাকবে, একটা নাম হবে, আবার কমা হবে, আবার ডাবল কোটেশন একটা নাম হবে, কমা হবে, আর একটা নাম হবে, এইভাবে ডাটাগুলো থাকবে। আর এটাকেই বলা হয় কি অ্যারে। কথাই বুঝতে পেরেছ? এই যে ঠিক আছে, এটাকে বলা হয় অ্যারেতে। অবশ্যই অ্যারে এর ভিতরে থাকতে হবে কিন্তু। আচ্ছা, তারপরে কি অবজেক্ট। এই যে অবজেক্ট জিনিসটা কি, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। আমরা দেখি না গাড়ির চড়ছে কি, যে কোনো গাড়ি, বাসে বা মাইক্রো বা যেখানেই হোক, অবজেক্ট দেখে। অবজেক্ট মানে বোঝো কি দেখে? কত আয়না লাগানো থাকে, সামনে তাকায় পিছনের বিষয় বস্তু দেখে, এটাকে বলা হয় অবজেক্ট। আয়না সামনে তাকাইছে সামনে, কিন্তু পিছনের বিষয়গুলো সে দেখতেছে, গাড়ি কি আসতেছে কিনা বা মারলো নাকি পিছনে অ্যাক্সিডেন্ট, এই বিষয়গুলো সামনে থাকাই দেখতেছে, এটাকে বলা হয় অবজেক্ট। তো সেমভাবে এখানে হচ্ছে গায়া একটা ক্লাসের মাধ্যমে একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে, যেখানে কি কালারকে পাবলিক করা হয়েছে, পাবলিক প্রাইভেট কি, এর বাইরে আমরা গ্লোবাল লোকাল বুঝলাম না, যে ফাংশনের ভিতরে যেটাকে থাকবে সেটা আউটে দেখা যায় না, তাই না? সেটাকে গ্লোবাল করার জন্য গ্লোবাল লিখতে হয়, লিখে দিলে পরে সেটা গ্লোবাল বাইরেও দেখা যায়। সেমভাবে এই পাবলিকটাও কিছুটা ওই রকম। কথাই বুঝতে পারছি? এটাকে কি থাকে, একটা কনস্ট্রাক্টর থাকে। যেমন প্রথমত একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে, ক্লাসের ভিতরে একটা ফাংশন দেওয়া হয়েছে, এটাকে কী হচ্ছে পাবলিক কালার মডেল। এখানে সেই কনস্ট্রাক্টরের ভিতর কি করা হয়েছে, সেই কালার মডেলকে মানে এই কনস্ট্রাক্টরের ভিতর দিয়ে দেওয়া হয়েছে। যখন দিয়ে দেওয়া হয়েছে তখন কিন্তু পাবলিক ফাংশন মেসেজ করা হয়েছে, সেই মেসেজের ভিতর মনে করো যে রিটার্ন মাই ইজ এ কার কালার
মডেল এবং মাই কার নিউ কার এইগুলো সুন্দরভাবে এখানে বলা হয়েছে আর কি। তাহলে এখানে সেক্ষেত্রে কী বলা হইতেছে যে প্রথমত এটা কি একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে কী কী জিনিস রাখা হয়েছে, কালার, মডেল এবং এইটাকে একটা কি রাখা হয়েছে, মানে এই পুরো বিষয়বস্তুর পাবলিকের ভিতরে ঢুকাই দেওয়া হলো। মানে এই কনস্ট্রাক্টর যখন ঢুকাই দেবো তখন কি এটা আমরা এই ফাংশনের ভিতর মানে এই ক্লাসের ভিতর যে কোনো জায়গা থেকে রেখে ধরতে পারবো। মানে বিষয়টা বোঝো নাই? আচ্ছা প্রথমত আগে এই পাবলিক নামে একটা কি একটা পাবলিক দেওয়া হয়েছে, এখানে কালার একটা মডেল দেওয়া হয়েছে তাই না। এখানে দেওয়ার পরে একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে, ফাংশনের ভিতরে একটা কনস্ট্রাক্টর দেওয়া হয়েছে, কনস্ট্রাক্টর অবশ্যই এই নামই হতে হবে এবং এইভাবেই হওয়ার পরে এই কালার আর মডেল ভেরিয়েবল নিয়েছিলাম না, সেই ভেরিয়েবলের ভিতর সেটা এই কনস্ট্রাক্টরের ভিতরে রেখে দিলাম এবং বললাম যে কালার আর মডেল এরই ভিতরে এই কনস্ট্রাক্টরের ভিতরে রেখে দিলাম। রেখে দিলে পরে আমি এখন যতগুলো ফাংশন ক্রিয়েট করব তখন অটোমেটিক্যালি এই কালার নামে করলে পরে কী হবে, আমি এই কালারগুলোকে ধরতে পারবো। আমি যতগুলো ফাংশন ক্রিয়েট করবো এই কালার মডেলকে আমি ধরতে পারবো, মানে আমি আলাদাভাবে কল করে নেওয়া লাগবে না, মানে এই কালার আর নেম বললেই এই জিনিসকে দুই জিনিসকে বোঝাবে। আমি যত যাই ফাংশন মানে এটাকে বললাম না যে ফাংশনের ভিতরে যদি কোনো কিছু রাখি সেটা আউটপুটে নেওয়া যায় না, আবার বাইরে যদি কোনো কিছু রাখি সেটা মানে ফাংশনের ভিতরে ধরা যায় না, এই ধরার জন্যই এই কনস্ট্রাক্টর ইউজ করা হয়েছে। এই এই একবার করার কারণে ঠিক আছে। এখন যতগুলো ফাংশন যদি কালার তখন আমরা লিখতে হবে দিস কালার দিস মডেল, তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এই জিনিসগুলো পাওয়া যাবে, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে মাই কার ইজ এতটুকু পর্যন্ত কিন্তু দেওয়া হয়েছে আর কি যে মেসেজ, তাই না। তাহলে এখন দেখো এই যে মাই কার যে আছে এটা একটা ভেরিয়েবল রাখা হয়েছে নিউ, নিউ দিয়ে কার, কারটা কি এই যে ক্লাস, এই জিনিসটা একটু কঠিন মনে হচ্ছে তো। এই ক্লাসের ভিতর দিচ্ছে এই ক্লাসের ভিতর এই কালার কি আসলে কোনো ভ্যালু দেওয়া আছে এখানে, কোনো কিছু ভ্যালু ভেরিয়েবল দিছি, ভেরিয়েবল কিন্তু ভ্যালু কি রাখছি, কোনো কিছু ভ্যালু রাখছি। এর আগে আমরা কি দেখছি উপরে যে ভেরিয়েবলের ভিতরে কোনো একটা সমান সমান ভ্যালু রেখে দেয় তাই না, কিন্তু এখানে ভেরিয়েবল ধরছে কিন্তু ভ্যালু তো দেই নেই, ভ্যালু যে এখান থেকে পাঠা দিতেছি যে কার ফার্স্ট এনে ব্র্যাকেট দিয়ে প্রথম দিচ্ছি রেড কমা বলবো, মানে এই কালার হচ্ছে গা রেড আর মডেল হচ্ছে গা বলবো। এখন যদি এখন বার ডাম করি তাহলে সেই ক্ষেত্রে এই যে এখানে যে দিস কালার দিছি না, এই দিস কালারের জায়গায় এই জায়গায় মনে করো যে এই কালারের জায়গায় কি বসবে, এই রেড বসবে, এই মডেলের জায়গায় কি বসবে, এই বলবো বসবে। কথা কি বুঝতে চাও? এখন এই কারকে কি করা হয়েছে যখন রিটার্ন করা হবে তখন দেখো এখন বিষয়টা দেখো, জিনিসটা প্রথম মাথার উপরে যাবে কিন্তু জিনিসটা মানে এই দেখো অবজেক্ট কি কার, কার কি অবজেক্ট, অবজেক্টের ভিতরে এই দুইটা জিনিস পাঠাই দিছি আমি, একটা কালার কি একটা কালার আর কালার কি দিছি রেড, কালার কি রেড, মেজাজটা গরম হয় না, মডেল মডেল দিছি বলবো। কথা কি বুঝতে পারছো? এটা কি পাঠাই দিছি আমি, মানে বিষয়টা কি বুঝতে চাও? হুম হ্যাঁ মানে বুঝতে চাও না? এখন সাপোজ যদি আমি এখানে ইকো করি, ধরো একটা ভেরিয়েবল দিলাম যে একটা আমি ধরো আমি এটাকে আমি এখানে রাখলাম না, এটাকে আমি দেখবো জানি কী আমি এখানে বলবো মেসেজ ইকুয়াল, এই মেসেজের ভিতরে কী লিখছে, এই যে অবজেক্ট ধরছি না আমরা একটা অবজেক্ট ধরছি না কার, এই কারের ভিতরে কী আছে সেই কারটাকে ধরতে হবে, দেন তারপর অবজেক্ট যেহেতু অবজেক্টকে ধরা লাগবে, অবজেক্টের ভিতরে কী আছে এই কারের ভিতরে কী আছে মেসেজ আছে তাই না, এই মেসেজটাকে আমরা ধরে নিলাম। ইকো করি নেই না, সেভ দিছি ইকো করি নেই, ইকো এখন যদি এই মেসেজকে ইকো করি বুঝতে চাও কিছু, মানে এখন বিষয়টা এখন ক্লিয়ার হবে না, এখন মানে জিনিসটা বুঝতে চাও। এখন এখন ধরো প্রথমে এটা বাদ দিলাম, বার নাম বাদ দিয়ে দিলাম,
তাহলে প্রথমত এটা কি ক্লাস দিলাম, এখন এই ক্লাসের ভিতর আমি কিছু জিনিস করব, তাহলে এখানে যদি আমি পাবলিক দিলাম, পাবলিক মানে কি একটা জিনিস আমি রাখবো, পাবলিকলি রাখবো। ধরো তোমার হচ্ছে কি মানে ফ্যামিলি মেম্বার কয়জন, তাই না? ফ্যামিলি তোমার হচ্ছে প্রথম ফ্যামিলিতে কি থাকে? সদস্য ফ্যামিলির ভিতর কি মেম্বার মেম্বার, তাই না? ফ্যামিলি মেম্বার সেমিকোলন দিয়ে শেষ করে দিতে হবে। ফ্যামিলি মেম্বার এতজন থাকে। এখন তোমার হচ্ছে আরেকটা কি দেবো? অ্যাড্রেস, তাই না? পাবলিক লিখতে হবে, কিছু বুঝতে চাও না মনে হয়। পাবলিক ভেরিয়েবল ভিতরে কি করলাম? অ্যাড্রেস রাখলাম, ঠিক আছে? কথা বুঝতে চাও? আচ্ছা, এটাকে কি বললাম? আমি রাখলাম, কথা বুঝো? এখন আমরা একটা কি করব? কনস্ট্রাক্টর, যেটা আমি এই এই মেম্বার এবং অ্যাড্রেস আমি এই ক্লাসের ভিতর যে কোনো জায়গা থেকে আমি ইউজ করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। কথা বোঝো নাই? মানে এই মেম্বার যেটা আছে, আমরা এর আগে কি গ্লোবাল আমরা দেখলাম না যে এখানে যদি আমরা কোনো একটা ভেরিয়েবল রাখি সেটা কিন্তু আমরা এই ফাংশনের ভিতরে ইউজ করতে পারি না, তাই না? তাহলে এটা আমরা অবজেক্ট হিসেবে ইউজ করব। কিভাবে? এর ভিতরে আমরা কি করব? একটা ভেরিয়েবল ক্রিয়েট করাবো, যে ভেরিয়েবলটা আমরা কি এই ক্লাসের ভিতর, বাইরে না, এই ক্লাসের ভিতর যে কোনো স্থান থেকে ইউজ করতে পারবো। কথা বুঝতে হবে? এই ইউজ করার জন্য আমাদের একটা কি করবে? ফাংশন ক্রিয়েট করতে হবে একটা। ওটা তো ক্লাস ক্রিয়েট করছি, আর করতে হবে ফাংশন। কথা কি বুঝতে পেরেছ? তাহলে ফাংশনের ভিতর তোমাকে দিতে হবে কনস্ট্রাক্টর, শিফট ডাবল আন্ডারস্কোর, তাহলে যখন কনস্ট্রাক্টর চলে আসছে, কনস্ট্রাক্ট যখন দেবো তখন হচ্ছে এই কনস্ট্রাক্টর আবার হচ্ছে কি কি রাখতে চাচ্ছি, আমি এই দুইটা জিনিস রাখতে চাচ্ছি। মানে আমি মানে গ্লোবাল করবো, মানে এই দুইটাকে আমি গ্লোবাল করবো, যে কোনো জায়গায় আমি যাতে ইউজ করতে পারি, মানে এই ক্লাসের ভিতরে যদি আমার কোনো প্রয়োজন হয়। বুঝতে চাও? কনস্ট্রাক্ট করলে কি হবে? এবার মানে সব জায়গায় আমি এটা ইউজ করতে পারবো এই ক্লাসের ভিতর, যতক্ষণ কোড করবো, যতগুলি শুধুমাত্র যতগুলো ফাংশন করবো ততগুলো ফাংশন এটা আমি ধরতে পারবো। কথা বুঝতে পারছি? শুধু দুইটা না, আরও কিছু রাখতে পারি আমি, আরেকটা কিছু রাখতে পারি। ধর আমি আরেকটা দিলাম অ্যাড্রেস দিলাম, তারপরে দিলাম হলো আরেকটা কি দেওয়া যায়? কি দেবো? লোকেশন ওই একই অ্যাড্রেস, একই কথা। হ্যাঁ, কিছু কও। নাম্বার, তোমরা কও নাম্বার, ইসলামের জন্য কিছু রাখতে পারি। তাহলে এখন আমি যদি এটাকে যদি আমি বলি যে মেম্বারটাকে ধরবে এবং কমা দিতে হবে, তারপর কি হবে? নাম্বার, তারপরে কি আছে? অ্যাড্রেস। এই তিনটে জিনিস কী করলাম? আমি কনস্ট্রাকশনের ভিতরে রাখলাম, ঠিক আছে? এখন কনস্ট্রাকশনের ভিতর কি কি নামে রাখবো সেটা কিন্তু এখানে বলার বিষয় আছে। প্রথমত এখানে দিতে হবে একটা, ইউজ করতে হবে দিস। এখন তুমি এই তিন ব্যক্তি কি নামে ডাকবে, হেড হলো বিষয়। নাম দিয়ে রাখবে, কি নামে ডাকবে। তাহলে ধরো তো প্রথম দিলাম হলো কি নাম দিছি, প্রথম দিছি হলো কি দিছি? মেম্বার। তাহলে এম তে মেম্বার, আমি একই নাম ইউজ করলাম না, যেহেতু উপরে একই নাম ইউজ করি। এখানেও কালার, তুমি বুঝতেছো না কোন ভ্যালু কোন ধরার বিষয়, বুঝতে পারো না কিন্তু। তাহলে আমি এম তে বুঝাইলাম যে এম তে হচ্ছে কি? মেম্বার। আর মেম্বারটা কোথায় আছে? এই ভেরিয়েবলের ভিতর কিন্তু। তাহলে অবশ্যই কিন্তু বলতে হবে এটা হচ্ছে ভ্যালু মেম্বার, কারণ এই মেম্বারটাকে এম এর ভিতর রাখলাম কনস্ট্রাক্টরের ভিতর। তাহলে এতে মেম্বার নামে আসে না, এরই ভিতরে তো এই মেম্বারটা আছে, এটা হচ্ছে ভ্যালু, আর এটা হচ্ছে ধরছি কি নামে, এটা হচ্ছে ভেরিয়েবল। এখন হলো এইটা ভেরিয়েবল, এটা হচ্ছে ভ্যালু। কথা কি বুঝছো? এই সেম ভাবে তিনটা বানাইলাম। এখানে দিলাম হলো নাম্বার, এখানে দিলাম হচ্ছে অ্যাড্রেস। তাহলে এতে দিলাম অ্যাড্রেস, এনতে দিলাম নাম্বার। এনে যে কোনো কিছু হতে পারে, কিন্তু আমি কিন্তু জাস্ট খালি স্যাম্পল বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে
নামকরণ করলাম, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এখন কি করলাম, গ্লোবাল করে ফেললাম। এখন আমি যদি দিস দিয়ে যদি এইটাকে কল করি, তার মানে কিন্তু এই নাম্বারটা আসবে। দিস দিয়ে যদি এন দেই, এই এন নাম্বারটা আসবে। দিস দিয়ে এ দিলে পরে অ্যাড্রেসটা আসবে। ঘটনা কি বুঝতে পারছি? হ্যাঁ। এখন এখন যদি আমি যদি এখানে যদি বলি যে আমি একটা চেক করার জন্য যে আসলে এটা গ্লোবালি কাজ করতেছে কিনা, চেক করার জন্য আমরা কি করব, একটা ফাংশন ক্রিয়েট করলাম। ক্লাসের মধ্যেই স্যার বলে কি আর একটা ফাংশন, তুমি এই ক্লাসে মাল্টিপল ফাংশন ইউজ করবে, যত ফাংশন তোমার এই ক্লাসে করা লাগবে, ক্লাস বাইরে গেলে কাজ করবে না, তখন তারা এগুলো কাজ করবে না, ক্লাসের ভিতরে থাকতে হবে। কথাই বুঝতে পারছো? তার মানে সেক্ষেত্রে এখন আমি যদি বলি যে ফাংশন দিয়ে যদি আমি যদি এখানে যদি একটা মেসেজ রিটার্ন একটা মেসেজ যদি পাঠাই, তাহলে এখানে যদি আমি বললাম যে চেক ডিটেলস বা ডিটেলস নামে একটা কী করলাম, ফাংশন ক্রিয়েট করলাম। কথাই বুঝতে পারছো? ডিটেলস নামে একটা কী করলাম, ফাংশন ক্রিয়েট করলাম। এখানে আমরা কি মেসেজটাকে রিটার্ন করে দিলাম। ওই ডাবল কোটেশন হবে, এটা দিলাম অল ডিটেলস ইজ দিলাম, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমরা দিয়ে দিলাম যে অল ডিটেলস ইজ। আচ্ছা, এখন অল ডিটেলস ইজ মানে এখন ডিটেলসগুলো তো এরই ভিতরে আছে, তাই না? তারপরে এখানে আমি কি করবো, যেহেতু এটা একটা কি স্ট্রিংটা অবশ্যই তোমার কি করতে হবে, ডাবল কোটেশনে দিতে হবে। আর এখন যেহেতু একটা কি তোমার হচ্ছে গা, এখানে হচ্ছে গা তোমার হলো একটা কনস্ট্রাক্টর, সেক্ষেত্রে এখানে কিন্তু তোমার হচ্ছে গা স্ট্রিংয়ের ভিতরে কিন্তু কাজ করবে না, মানে স্ট্রিংয়ের ভিতরে তো এটা দেওয়া যাবে না, এটা তো মানে উইদাউট স্ট্রিং সারা দিতে হবে। আর এই জন্য তোমাকে কী দিতে হবে, মানে যুক্ত করার জন্য এই অল ডিটেলসের সাথে পাশেই রাখার জন্য এখানে তোমাকে দিতে হবে ডট। কথা কি বুঝতে পারছো? মানে এইগুলো যোগ করবে, মানে এই লেখার পাশেই এগুলো থাকবে, এই জন্য কী দিতে হবে ডট। তারপর কী করবে, দিস কি দিস এম। কথা কি বুঝতে পারছো? দিস এম। কথা কি বুঝতে পারছো? তারপরে কি রাখবে, তারপরে রাখলে তোর মধ্যে আবার এটাকে অ্যাটাচ করার জন্য আবার হ্যাঁ পরের মানে একই লাইনে রাখার জন্য তিনটাকে একসাথে আনবো। তাহলে এখানে আমি একটা ধরো সাইন দিলাম, মানে দিলাম, মানে একটা মানে বোঝার জন্য আর কি দিয়ে রাখলাম, আলাদা আলাদা বোঝার জন্য। আবার এখানে কি করলাম, এর সাথে অ্যাটাচ করার জন্য আবার ডট দিলাম, মানে প্রথম অ্যাড্রেসের কাছে তো শেষ হয়ে গেছে, তাহলে এখানে দেখাবে হচ্ছে গা মেম্বারটা, তারপরে ডাবল কোটেশন থাকবে, তারপরে দেখাবে কি নাম্বারটা, আবার ডাবল কোটেশন দিয়ে থাকবে, মানে একই লাইনে করবো, এই জন্য কম্বাইন করতেছি। মানে স্পেসিফিক করতে হয়। হ্যাঁ, তারপরে কি আছে, আবার ওই সেমটা কপি করে নিয়ে আসলাম, দিস এন। আমি কি কথা বুঝতে পারছি? আবার ডাবল কোটেশন ডট দিতে হবে, ডাবল কোটেশন দিয়ে এটা কিন্তু সবসময় দিতে হবে তা না, আমি মানে আলাদা হওয়ার জন্য। তুমি যদি একই লাইনে সব দিয়ে দাও তাও কিন্তু কাজ করবি। কথা কি বুঝতে? তারপরে কি করব, তারপরে হচ্ছে গা দিস দিয়ে থুয়ে দিলাম, লাস্টে শেষ করে দিলাম। কথা কি বুঝতে পারছো? এখন এই ডিটেলসটাকে যদি আমরা যদি কল করি, তার আগে তো আমাকে এগুলো পাঠাতে হবে, তাই না? এই যে মেম্বারের থেকে আসলে কোনো মেম্বার আছে, নাম্বারে তো কোনো নাম্বার আছে, এগুলো তো কোনো ভ্যালু এ পর্যন্ত সেটই হয়ে নেই। তাহলে এই যে নামকরণ করা হয়েছে, তাহলে এইগুলো কোথা থেকে পাঠাবো, আমাদের এখান থেকে পাঠাবো, বাইরে থেকে, মানে এই ক্লাসের বাইরে থেকে প্রথমত এখানে নাম দেবো একটা হচ্ছে গা যে সেন্ড ডিটেলস বা সেন্ড ডাটা। কথা কি বুঝছো? সেন্ড ডাটা মানে এখানে আমি ডাটাগুলো পাঠাই দিচ্ছি, কোথায় পাঠাই দিচ্ছি, আমার এই ফ্যামিলি ক্লাসের ভিতর, মানে আমি এখান থেকে কি এটা কিন্তু থাকবে এক জায়গায়, মানে এরই ভিতর ক্লাসের ডাটাগুলো পাঠানো লাগবে না, সুন্দর করে এই ডাটাগুলো পাঠানো লাগবে। সেন্ড ডাটা আমি কী ডাটা পাঠাইতেছি, নিউ, অবশ্যই নিউ দিতে হবে, নিউ ফ্যামিলি ক্লাসের ভিতর আমি এই ডাটাগুলো পাঠাতে হবে। তাহলে আমি মেম্বার আছে হলো 5, নাম্বার হচ্ছে 01702, দিলাম। তারপরে কি কমা, যেহেতু তিনটা জিনিস আছে, তিনটা জিনিস পাঠানো লাগবে আমার, অ্যাড্রেস উল্লাপাড়া,
কথা কি বুঝতে পারছো? তিনটে জিনিস আমি পাঠাই দিলাম, পাঠানোর সাথে সাথে কি ধরে নিবে, তাই না? এখন যদি আমরা যদি এখন বলি তাহলে এটা কিন্তু পাঠাই যখন দিচ্ছি ভ্যালুগুলো কিন্তু পাঠাই দিছি, প্রথম কে আসছে শুরুতে মেম্বার, এটা কিন্তু সিরিয়াল অটোমেটিক ধরে নিচ্ছে। এখন যদি আমরা যদি বলি যে এখানে যখন ধরে নিতেছে তখন সব ভ্যালু থাকতেছে, এই ভ্যালু থাকার পরে আমি এই ডিটেলসটা যদি এখন কল করি, যে বলি যে এটা তুমি ইকো করে দেখাও, তাহলে কিন্তু এই যে অল ডিটেলস ইজ এর ভিতর নেম দেখাবে, এম 5 দেখাবে, এন নাম্বার দেখাবে, এর ভিতর তোমার অ্যাড্রেস দেখাবে। এখন এটাকে কল করলে কিন্তু আমাকে ডিটেলস বলে দিবে। তাহলে আমি যদি এটাকে কল করতে চাই তাহলে অবশ্যই অবজেক্ট ধরে কল করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি যদি এখানে যদি বলি একটা মানে একটু কিছু দেই, তোমার হচ্ছে ধরো যে কি একটা কী দেবো, অ্যান্সার দিলাম, ধরো এন দিয়ে দিলাম অ্যান্সার। তাহলে অ্যান্সারের ভিতরে এই তথ্যগুলো নিয়ে এসে রাখবো। তাহলে কীভাবে রাখতে হবে, প্রথমত হচ্ছে সেন্ড ডাটাকে কল করতে হবে, মানে এই যে ডাটাটা গেল সেন্ড ডাটা এটা ধরতে হবে, দেন এখানে এইভাবে চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে তোমার এই ফাংশন নেমটাকে কল করে দিতে হবে, ফাংশনকে কল করে দিতে হবে, দেওয়ার দিলে পরে তখন এটা দিয়ে ইকো করে দিতে হবে। ইকো কোনটা ইকো কও, এর ভিতরে রাখছি আমি সব ডাটা, তাহলে এটাকে আমি ইকো করে দিলাম। কথা কি বুঝতে পারছো? এখন যদি আমরা উপরটা লক করে রাখি, উপরেরটা আমরা কমেন্ট করে রাখি, এখন যদি আমরা রিফ্রেশ দেই, অল ডিটেলস প্রথম কি নাম্বার দেখাচ্ছে 5, ফ্যামিলি মেম্বার, তারপরে কি তারপরে অ্যাড্রেস। মানে ঘটনা কি বুঝতে চাও? তুমি ডেভেলপিং করবে ক্লাসের মাধ্যমে, তুমি এই জায়গায় তুমি না দিয়ে তুমি এই জায়গায় কি পাঠাবে, তুমি পাঠাবে হচ্ছে ডাটাবেসে ডাটাগুলো পাঠাইবে। তাহলে ধরো এই 3টে ডাটা তুমি ডাটাবেসে ঢুকাবে, তাহলে সেক্ষেত্রে তোমার এখানে এখন কিউরি লাগানো লাগবে, ডাটাবেসে কিউরি লাগালি পারে, তখন এই ডাটাগুলো এখানে না দেখে ডাটাবেসে ইনসার্ট হবে, মানে ডাটা ঢুকে যাবে, তার কিউরি খুলে আবার দেখবে। তার মানে কি এইভাবে ডাটাগুলো তোমাকে ডাটাবেসে পাঠাতে হবে, এখান থেকে পাঠাতে হবে, এই ফাংশনের মাধ্যমে সেটাগুলো ধরবে, তারপর দেন এগুলো ইনসার্ট হবে। ক্লাস অনেক হয়ে গেছে, এইগুলো আপাতত ভাবো।